নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। মাতা পিতার দাহ সংস্কার মেয়েরা কেন করতে পারে না? প্রায় সব মানুষই জানেন যে নারীদের শ্মশানে যাওয়া বারণ, তাই নারীরা শ্মশানে যায় না। কিন্তু এর পেছনে কি কারণ আছে? এই কথা আদৌ সত্যি কি? কী জন্য নারীদের অন্তিম সংস্কার করতে নেই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু জানবো। তাহলে শুরু করা যাক। এই সৃষ্টিতে ঈশ্বর নারী পুরুষ সবাইকে একই স্থান দিয়েছেন। পুরুষ এবং নারী উভয়কে ছাড়াই এই সৃষ্টি চলবে না। যেমন শিব ও শক্তি একে অপরের পরিপূরক, ঠিক তেমনি নারী ও পুরুষও একে অপরের পরিপূরক। নারী পুরুষের থেকে কিছুতেই পিছিয়ে নেই। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, আমাদের শাস্ত্রে নারীদের দাহ সংস্কার করা মানা নেই। এমনকি পুত্রবধূও পর্যন্ত নিজের শ্বশুর শাশুড়ির দাহ সংস্কার করতে পারে। অনেকেই ভাবেন যে ছেলে মুখাগ্নি না করলে মুক্তি পাওয়া যায় না। যারা এমনটি ভাবেন তাদের জানাই, মুখাগ্নি মানুষের কর্মের জন্যই করা হয়। এটা ছেলে করুক বা মেয়ে করুক, তাতে কিছু যায় আসে না। এই ধরনের ভাবনা তাদের ত্যাগ করা উচিত। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিয়ম ভেদাভেদ সৃষ্টি করে, মানুষকে মানুষের থেকে আলাদা করে দেয়, সেই নিয়মকে সর্বদার জন্য ত্যাগ করা উচিত। কারণ মানুষই এই সমস্ত নিয়ম বানিয়েছে। তাই কন্যা সন্তান হলে মন খারাপ করবেন না, ভয় পাবেন না। এবং যারা মেয়ে সন্তানকে আগে থেকে জেনেই গর্ভে হত্যা করছে, তারা সাবধান, কারণ তারা জঘন্য নির্মম পাপ করে ফেলেছে। তাদের মুখাগ্নি যদি ছেলের হাতেও হয়, তবুও তাদের মুক্তি পাপের শাস্তি ভোগ করার পরেই হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।